নিয়ম অনুযায়ী দেশের নাগরিকের স্ব জেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে জন্ম সনদ নেয়ার কথা। অথচ ব্রাহ্মণবাড়িয়া সদরের ২ নং বুধল ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ দেয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, গোপালগঞ্জ, ভোলা, সিলেট সহ বিভিন্ন জেলার মানুষকে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনিক কর্মকর্তা সুমন পারভেজকে দায়ী করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে সেই জিনিসটা যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসটা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন জেলার সহস্রাধিক জন্ম নিবন্ধন পত্র দেন সচিব সুমন পারভেজ, যাদের স্থায়ী ঠিকানা দেখানো হয় জেলার বুধল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এছাড়াও নানা প্রয়োজনে বয়স বাড়ানো কমানো সহ বিভিন্ন কাজে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আর এইসব কাজে ব্যবহার করতেন ওই ইউনিয়ন পরিষদের এক নারী উদ্যোক্তাকে। তবে প্রশাসনিক কর্মকর্তার কাছে অসহায় ছিলেন বলে জানান ওই নারী উদ্যোক্তা। সচিব যা দিত তাই আমরা এন্ট্রি করে দিতাম, বলতাম ভাই এগুলা দেন কেন, পরে বলতো যে আমার আইডি পাসওয়ার্ড যা জবাবদি করা লাগে আমি তো করবো, তোমাদের তো কোনো সমস্যা নেই। বর্তমানে জেলার কসবা উপজেলার খারেরা ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ওই প্রশাসনিক কর্মকর্তা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অনিয়মের কথা স্বীকার করে পুরো পরিষদকে দায়ী করেন। আমি তো করাইছি ওরে দিয়া, শুধু এটা না তো জন্মনিবন্ধন অফিসের জন্মনিবন্ধন করতো, এরপরে চেয়ারম্যান ওটিপি লাগে, চেয়ারম্যান ওটিপি দিছে না, সে করছে বিয়া শাদী লাগলে ধরে 18 বানাইয়া নিবন্ধন করা ইউনিয়ন পরিষদে দিয়া দেয় জনগণের অফিস তো। ইউপি চেয়ারম্যানের দাবি, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মোবাইল ওটিপি ও স্বাক্ষর জালিয়াতি করে জেলার বাইরে জন্ম সনদ দেয়া হয়েছে। আমার প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারছি যে 31শে ডিসেম্বরে সাইন করা জন্ম নিবন্ধন ওনার হাতে পড়েছে। 31শে ডিসেম্বর তো আমি দেশের বাইরে। এইভাবে যদি আরো কোথাও হয়ে থাকে সেটাও হবে এই এডিট করা বা জালিয়াতি করা। জেলা প্রশাসক জানান, প্রাথমিক তদন্তে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিলেছে জালিয়াতির প্রমাণ। প্রতিবেদন পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এটা কখনোই পারে না, এটা গভর্নমেন্ট সম্পূর্ণ অনিয়ম হয়েছে এবং অনৈতিকভাবে হয়েছে। যদি হয়ে থাকে প্রমাণ, যদি আমি শুনেছি অভিযোগ প্রমাণিত, তারপর যদি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।